আমি শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেছি যখন ধর্মের অবক্ষয় হয় এবং অধর্মের বৃদ্ধি হয়। আমি মানুষের হৃদয়ে জন্মগ্রহণ করি এবং তাদের পথ নির্দেশ দিয়ে তাদের একে অপরের সঠিক পথে পরিচালিত করি। ধর্ম ও কর্ম। তুমি তোমার কাজের প্রতি যত্নশীল হও, তবে তার ফলের প্রতি দৃষ্টিভঙ্গি হও না। তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করো না। কর্মের প্রতি নিষ্ঠা এবং আত্মনিবেদন সত্যিকারের পথ। যখন তুমি কাজ করবে তখন তোমার মনকে সঠিক দৃষ্টিতে স্থির রাখো এবং নিজেকে কর্মের ফলাফল থেকে মুক্ত রাখো। যে ব্যক্তি সত্যিকারে বিশ্বাস এবং নিষ্ঠার সাথে আমাকে অভ্যর্থনা করে, আমি তাকে সমস্ত দুঃখ থেকে মুক্তি প্রদান করি। ভক্তি হলো সর্বোত্তময় পথ। যে ব্যক্তি আমার প্রতি নিরন্তর ভক্তি রাখে, আমি তাকে মুক্তি প্রদান করি। সব কিছু ছেড়ে শুধুমাত্র আমার প্রতি সঁপে দাও। দেখবে একদিন না একদিন তুমি সঠিক পথে এগিয়ে যাবে। আত্মা অমর, এটি কখনো মরে না। যখন তুমি শরীর হারাও, আত্মা থাকে অটুট। তুমি তোমার শরীরের দিকে যত্ন নাও, কিন্তু মনে রাখো তুমি শুধুমাত্র এই শরীর নও। তোমার প্রকৃত আত্মা অমর এবং তা কখনো ধ্বংস হয় না। তুমি যদি সত্যিকারের কর্ম করতে চাও, তবে তোমার মনে যেন কোনো লোভ বা কামনা না থাকে। অর্থাৎ তুমি যা কিছু করো তা নিঃস্বার্থভাবে করো। ফলাফল চাইবে না, শুধুমাত্র কর্তব্য পালন করবে এবং তোমার মনকে শান্ত রাখবে। যখন তুমি নিজের কর্তব্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শত্রুতা ও লোভ থেকে দূরে থাকতে পারবে, তখন তুমি সত্যিকারের সুখ লাভ করবে। এই পৃথিবীতে জন্ম মৃত্যু চিরন্তন, কিন্তু যে আত্মা সত্যের প্রতিষ্ঠিত সে কখনো মরে না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছে, যতদিন তুমি জীবিত ততদিন তোমার কর্তব্য পালন করো। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের কাজের প্রতি নিষ্ঠা, আমাদের মনোভাব এবং আমাদের দৃঢ় সংকল্পই আমাদের সাফল্য নির্ধারণ করে। আপনার লক্ষ্যের দৃঢ়তা বজায় রাখুন। কৃষ্ণ বলেছিলেন, কর্মের প্রতি নিষ্ঠা রাখো, ফলের প্রতি না। অর্থাৎ তোমাকে তোমার কাজের প্রতি সৎভাবে নিবেদন করতে হবে, কিন্তু তার ফলাফল নিয়ে ভাবতে হবে না। যখন তুমি নিজের কাজের প্রতি নিষ্ঠা রেখে কাজ করবে, তখন সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে। সাহসী হও, পথ চলতে থাকো। তুমি যদি ভাবো এটি আমার পক্ষে সম্ভব নয়, তাহলে তুমি ভুল ভাবছো। কৃষ্ণ বলেছেন, যদি তুমি সত্যিকারভাবে চেষ্টা করো, আমি তোমার সঙ্গে আছি। যত কঠিনই যেন পরিস্থিতি হোক না কেন, যদি তোমার মন দৃঢ় থাকে, তুমি সফল হবেই। সাফল্য কেবল সময়ের ব্যাপার, যখন তুমি চেষ্টা করতে থাকবে। আত্মবিশ্বাসে পূর্ণ হও। যারা আত্মবিশ্বাসী তাদের আমি সাহায্য করি। তাই তোমার নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। তুমি যদি নিজের শক্তি এবং সম্ভাবনাকে বিশ্বাস করতে পারো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। আত্মবিশ্বাস তোমাকে পরবর্তী পদক্ষেপে নিয়ে যাবে। আপনার শত্রু আপনার মধ্যে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার শত্রু আপনার মধ্যেই লুকিয়ে রয়েছে। তা হলো আপনার নিজস্ব দ্বন্দ্ব, আপনার দুশ্চিন্তা এবং সন্দেহ। যখন আপনি এই সব বিষয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করবেন, তখন আপনার জীবনকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতে পারবে। কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। যদি তুমি সৎ ও নির্ভীক হয়ে নিজের কাজ করতে থাকো, তাহলে ভগবান, ঈশ্বর, আল্লাহ, ভাগ্য তোমার পাশে থাকবে। তোমার সর্বশক্তি দিয়ে প্রতিটি চ্যালেঞ্জে মুখোমুখি হও এবং বিশ্বাস রাখো, তোমার প্রতি পৃথিবী শুভেচ্ছা জানাবে। নিজের প্রতি প্রেম। যদি তুমি নিজেকে ভালোবাসতে পারো, তবেই তুমি অন্যদের ভালোবাসতে শিখবে এবং নিজের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রাখলে তুমি অন্যের জন্য উদারতা এবং সহানুভূতিশীল দিকে এগিয়ে যেতে পারবে। আপনারা যদি এই শ্রীকৃষ্ণের দেখানো পথগুলি অনুসরণ করে এগিয়ে যেতে পারেন এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারেন, তাহলে আপনি নিজের জীবনকে একটি সুন্দর যাত্রা হিসাবে রূপান্তরিত করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।